হ্যালো এভরিওয়ান, সাজসজ্জা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করব। তো প্রথমে আমি একটা ওয়েট টিস্যুর সাহায্যে আমার স্কিনটা ক্লিন করে রেখেছিলাম। দেন আমি রিকর্ডের গ্রিপ স্প্রেটা ইউজ করে নিয়েছি অ্যাজ এ ফেস মিস্ট। এরপর আমি রিকর্ডের ওয়াটার ক্রিম ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি ইউজ করে নেব প্রাইমার। তো এটা রিকর্ডেরই একটা প্রাইমার। তো প্রাইমার ইউজ করার পর আমি 2 থেকে 3 মিনিট ওয়েট করব। প্রাইমার ইউজ করে অবশ্যই 2 থেকে 3 মিনিট স্কিনটাকে রেস্ট দেবে। দেন আমি অ্যাপ্লাই করে নিয়েছি এখানে গ্লিটার হাইলাইটার। তোমরা চাইলে স্টোভ ক্রিমও ইউজ করতে পারো। তো গ্লিটার হাইলাইটার আমি হাইলাইটিং জোনে ইউজ করে নেব। তোমরা নয় গ্লিটার হাইলাইটার নয় স্টোভ ক্রিম যে কোনো একটা ইউজ করতে পারো। তো এটা লাগানোর পর আমি কারেক্টিং করে নেব, কালার কারেক্টিং করে নেব। এটা রিকর্ডের একটা কারেক্টিং প্যালেট। তো এখান থেকে আমি আমার স্কিন টোনের থেকে 1 শেড ডার্ক কালার দিয়ে চোখের নিচটা এবং আপার লিপ এরিয়াতে আমি অ্যাপ্লাই করে নেব। দেন বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর আমি আমার স্কিন কালারের একটা কনসিলার ইউজ করে নিচ্ছি। এটা খুব লাইট ইউজ করেছি, আমি অনেক বেশি মেকআপ ইউজ করি না, আমার ভালো লাগে না। তো এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। এটা রিকর্ডের ফাউন্ডেশন। তো তোমরা যারা মেকআপ আর্টিস্ট আছো তারা তো সবাই অল টাইম 2টো করে ফাউন্ডেশন ইউজ করতে হয় জানো। তাছাড়া যারা নর্মালি নিজেদের স্কিনে মেকআপ করবে তারা নিজেদের স্কিন টোনের অনুযায়ী ফাউন্ডেশন কিনে নিতে পারো। তো আমার এখানে 2টো শেড আছে রিকর্ডের, একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ, একটা ডিপ এবং একটা লাইট কালার ছিল। এরপর আমি রিকর্ডেরই একটা কনসিলার ইউজ করে নিলাম। কনসিলার তো আমরা অল টাইম হাইলাইট এরিয়াতে ইউজ করব। এরপর আমি একটা সুইস বিউটির ক্রিম ব্লাশ নিয়েছি। তো এটা একটু ডার্ক কালার ছিল, আমার ডার্ক কালারের ব্লাশ ভালো লাগে, ডিপ কালার ছিল। তো ব্লাশটা ইউজ করে নেব। দেখো কীভাবে ইউজ করছি, এভাবে তোমরা ব্লাশ ইউজ করে নাও। এরপর আমি একটা ট্রান্সলেট পাউডার নিয়ে চোখের নিচটায় ভালো করে লাগিয়ে নিচ্ছি, কেননা এবার আমি আইশ্যাডোটা লাগাবো। এরপর আমি আইব্রো বানাবো। তো এর আগে আমি অনেক ভিডিওতেই আইব্রো ড্র কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি। তো যারা আইব্রো করো না তারা কিভাবে আইব্রো ড্র করবে তার একটা প্রপার ভিডিও আমি এর আগে শেয়ার করে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপর আমি কম্প্যাক্ট পাউডারটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা পুরো ফেসে কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করে নাও, তোমরা চাইলে ব্রাশের সাহায্যেও করতে পারো। এরপর আমি একটা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নেব। তোমাদের পছন্দ মতো কালারের পাউডার ব্লাশ তোমরা অ্যাপ্লাই করতে পারো। যারা একটু ফেয়ার শেড আছো তারা সবসময় নিউড কালার, আর যারা একটু ডিপ শেডের আছো তারা একটু ডিপ কালারের ইউজ করবে। এরপর আমি কন্টুয়ার লাগিয়ে নিচ্ছি। তো কন্টুয়ারটা তোমরা যে জায়গা দেখাচ্ছি সেই জায়গাগুলোই লাগিয়ে নাও কন্টুয়ার। এটা পাউডার কন্টুয়ার আছে। তোমরা যাদের অনেক বেশি ফেসটা অনেক বেশি ভারী আছে তারা চাইলে ক্রিম কন্টুয়ার ইউজ করতে পারো। এরপর আমি একটু চোখের ওপরটা হালকা কনসিলার করে নেব। কনসিলার লাগানোর পর ওটা ব্লেন্ড করে আমি আইশ্যাডো ব্লেন্ড করছি। আমার অনেক বেশি ডিপ আইশ্যাডো কালার পছন্দ হয় না, সেই কারণে আমি লাইট আইশ্যাডো বেশি ইউজ করি। লাইট কালারের মেকআপ, লাইট আইশ্যাডো লুকস আমার ভীষণ ভালো লাগে। ডিপ আইশ্যাডো আমার ভালো লাগে না। তো তোমাদের পছন্দ মতো তোমরা করো। আইশ্যাডোটা অল টাইম ভালো করে ব্লেন্ড করতে হয়। এরপর আমি একটা গ্লিটার আইশ্যাডো চোখের মিডিলে অ্যাপ্লাই করে নিচ্ছি, লিড এরিয়াতে। এরপর আমি আইলাইনার লাগিয়ে নেব। তো আইলাইনারটা তোমরা তোমাদের পছন্দ মতো উইংসটা বানিয়েও তোমরা চাইলে টানা করতে পারো, কেউ বা চাইলে তোমাদের চোখ যেমন আছে সেই অনুযায়ী তোমরা আইলাইনারটা ব্যবহার করো। এর মধ্যে আমার কিছু কাস্টমার এসে গিয়েছিল এবং সেই কারণে আমি স্পিডে মেকআপ করছিলাম। এরপর আমি কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি। এটা রিকর্ডেরই একটা কাজল ছিল, ডার্ক ব্ল্যাক। এরপর আমি চোখের নিচটা একটা হালকা ব্রাউন কালার দিয়ে ভালো করে চোখের নিচটা ব্লেন্ড করে নিচ্ছি। ও কাস্টমার এসে বারবার দিদি তাড়াতাড়ি করে দাও বলছিল, সেই কারণে আমি শেষে আর ভালো করে মেকআপ করতে পারছিলাম না। তো ভীষণ স্পিডে করে নিয়েছি। তো আমি ডিপ হাইলাইটার ইউজ করাও পছন্দ করি না, একটু হালকা
হাইলাইটার লাগিয়ে নিয়েছিলাম। তো হাইলাইটার তোমরা দেখে নাও, যেখানে যেখানে ইউজ করছি সেখানে লাগিয়ে নাও। এরপর হালকা করে নোজটা কন্ট্যুর করে নিলাম এবং মাস্কারা লাগিয়ে নিচ্ছি। মাস্কারা লাগানোর পর আমি একটু সেটিং স্প্রে বা ফেস মিস্ট ইউজ করে নেব। লিপটাও আমি ভালো করে ড্র করতে পারিনি, তো ওরা বারবার বলছিল একটু স্পিডে করো, আমাদের লেট হয়ে যাচ্ছে, সেই কারণে আমার লাস্ট মেকআপের ফিনিশিংটা ভালো করে দিতে পারিনি। তো যাই হোক, এটা ছিল আমার ফাইনাল লুকস। তো ভালো করে ছবিও তোলার সময় হয়নি, ওরা অনেক কাজ করছিল, সেই কারণে বাই বাই।